বাংলাদেশ কি নতুন করে বৈশ্বিক শক্তির দাবার বোর্ডে একটি ঘুঁটি হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের অভিনন্দন বার্তা, কূটনৈতিক উষ্ণতা, এসব কি শুধু সৌজন্য, নাকি এর আড়ালে আছে কঠিন শর্তের অদৃশ্য চুক্তি? ইউনূসের সময়কার সম্ভাব্য বোঝাপড়া কি এখন এসে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে? দেশের মানুষ জানতে চায়, এটি কি কৌশলগত বন্ধুত্ব, নাকি নীরব নির্ভরশীলতার ফাঁদ? অর্থনীতি, প্রতিরক্ষা, আঞ্চলিক রাজনীতি, সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি নিজের পথেই হাঁটছে, নাকি বৈশ্বিক চাপের ভেতর নতুন সমীকরণে বাধা পড়ছে? আজ আমরা বিশ্লেষণ করব বাস্তবতা, সম্ভাবনা ও ঝুঁকির পূর্ণ চিত্র। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বার্তা, বন্ধুত্ব নাকি কৌশল? ইউনূসের সম্ভাব্য সমঝোতা, রাজনৈতিক বোঝা না কৌশলগত সম্পদ? তারেক রহমানের সামনে কৌশলগত তিন রাস্তা, কোন পথে বাংলাদেশ? বাস্তবতা বনাম আবেগ। যুক্তরাষ্ট্র যখন কোনো নতুন সরকারকে দ্রুত অভিনন্দন জানায়, সেটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয়, এটি একটি কূটনৈতিক সংকেত। বাংলাদেশকে ঘিরে ওয়াশিংটনের এই তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত হিসাব নতুন করে সাজানো হচ্ছে। ভারত-চীন প্রতিযোগিতা এখন বৈশ্বিক রাজনীতির বড় বাস্তবতা। এই প্রেক্ষাপটে বঙ্গোপসাগর, সমুদ্রপথ, বাণিজ্য রুট ও ইন্দো প্যাসিফিক নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশের গুরুত্ব বেড়েছে বহুগুণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কতটা সমতার, আর কতটা স্বার্থনির্ভর? অতীতে আমরা দেখেছি, মানবাধিকার ইস্যু, রোড্যাব নিষেধাজ্ঞা কিংবা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে। অর্থাৎ, তারা শুধু বন্ধুত্বের বার্তা দেয় না, প্রয়োজনে চাপ প্রয়োগও করে। ফলে নতুন সরকার যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, সেটি হবে নিছক কূটনৈতিক হাসিমুখ নয়, বরং এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হল, নিজস্ব পররাষ্ট্রনীতির স্বাধীনতা বজায় রাখা। ফ্রেন্ডশিপ টু অল, মালিস টু নান কি কেবল স্লোগান নয়, এটি টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে কৌশলগত ভারসাম্য রাখতে হবে। একদিকে যুক্তরাষ্ট্রের বাজার ও বিনিয়োগ, অন্যদিকে চীনের অবকাঠামো সহায়তা, আর ভারতের আঞ্চলিক বাস্তবতা, সব মিলিয়ে একটি জটিল সমীকরণ। যদি সম্পর্ক হয় পারস্পরিক স্বার্থ ও স্বচ্ছতার ভিত্তিতে, তাহলে এটি হতে পারে সুযোগ। কিন্তু যদি শর্তসাপেক্ষ নির্ভরতায় রূপ নেয়, তাহলে সেটিই ঝুঁকি। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি কৌশলী কূটনীতির মাধ্যমে বন্ধুত্বকে শক্তিতে রূপান্তর করতে পারে, নাকি বৈশ্বিক শক্তির টানাপোড়েনে নতুন চাপে পড়ে? মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত গ্রহণযোগ্য একটি নাম। পশ্চিমা বিশ্বে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, নোবেল বিজয়ী পরিচিতি এবং উন্নয়ন দর্শন তাকে একটি আলাদা কূটনৈতিক উচ্চতায় নিয়ে গেছে। ফলে তার সময়ে যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির সঙ্গে কোনো নীতিগত সমঝোতা হয়ে থাকে, সেটি সরাসরি রাজনৈতিক চুক্তি না হয়ে কৌশলগত বোঝাপড়া হওয়ার সম্ভাবনাই বেশি, যেখানে অর্থনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার ও উন্নয়ন সহযোগিতা গুরুত্ব পেয়েছে। এখন প্রশ্ন হল, সেই সম্ভাব্য বোঝাপড়া কি নতুন সরকারের জন্য বোঝা, নাকি সম্পদ? যদি ওই সমঝোতা আন্তর্জাতিক আস্থা, বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা বাড়ানোর পথ তৈরি করে থাকে, তাহলে সেটি একটি বড় কৌশলগত সম্পদ। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিদেশি বিনিয়োগ, রপ্তানি বাজার ও আর্থিক সহায়তা ছাড়া অর্থনীতি শক্ত রাখা কঠিন। তবে রাজনৈতিক দিক থেকে বিষয়টি স্পর্শকাতর। বিরোধীরা একে কি গোপন চুক্তি হিসেবে তুলে ধরতে পারে, যা জনমনে সন্দেহ তৈরি করবে। আবার আন্তর্জাতিক অংশীদাররা চাইবে ধারাবাহিকতা, নীতির পরিবর্তন নয়। এই দ্বৈত চাপই নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ। সুতরাং বিষয়টি নির্ভর করছে স্বচ্ছতা ও জাতীয় স্বার্থ রক্ষার উপর। যদি আগের সমঝোতা দেশের সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে বরং অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি বাড়ায়, তবে তা সম্পদ। কিন্তু যদি সেটি নীতিগত বাধ্যবাধকতায় আবদ্ধ করে, তবে তা রাজনৈতিক বোঝায় পরিণত হবে। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্ব সেই সমীকরণ কতটা দক্ষতার সঙ্গে সামলায়। বাংলাদেশের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের সামনে মূলত তিনটি কৌশলগত পথ খোলা আছে, এবং প্রতিটি পথেরই রয়েছে সুযোগ ও ঝুঁকি। প্রথম পথ, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক। এক্ষেত্রে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক কাঠামো, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারে। এতে রপ্তানি বাজার সম্প্রসারণ, ডলার প্রবাহ ও আন্তর্জাতিক আর্থিক সহায়তা বাড়ার সম্ভাবনা থাকে। তবে ঝুঁকি হল, চীন বা রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, যা অবকাঠামো বিনিয়োগ ও কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলবে। দ্বিতীয় পথ, ভারসাম্য বা মাল্টি অ্যালাইনমেন্ট কৌশল। এটি সবচেয়ে বাস্তবসম্মত কিন্তু কঠিন পথ।
এখানে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সমানতালে সম্পর্ক রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একদিকে মার্কিন বাজার, অন্যদিকে চীনের অবকাঠামো সহায়তা, আর ভারতের আঞ্চলিক বাস্তবতা, সব মিলিয়ে সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য দরকার। সফল হলে এটি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারে। তৃতীয় পথ, আঞ্চলিক শক্তিনির্ভর কৌশল। এখানে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে পশ্চিমা চাপ কিছুটা এড়িয়ে চলা সম্ভব। তবে এতে পশ্চিমা অর্থনৈতিক সুবিধা ও কূটনৈতিক সমর্থন কমে যেতে পারে। সবশেষে যে পথই বেছে নেওয়া হোক, অর্থনৈতিক শক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো পররাষ্ট্রনীতি টেকসই হয় না। এখন দেখার বিষয়, তারেক রহমান কৌশলী ভারসাম্যের রাজনীতি করেন নাকি একমুখী সমীকরণে এগোন। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সিদ্ধান্ত নিতে হবে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে। যুক্তরাষ্ট্রের কবলে পড়া বা সম্পূর্ণ স্বাধীন অবস্থান কি, এই দুই চরম স্লোগানের মাঝখানেই লুকিয়ে আছে আসল পথ। কারণ আধুনিক বিশ্ব রাজনীতি আদর্শ নয়, স্বার্থ দিয়ে চলে। প্রথম বাস্তবতা হল অর্থনীতি। রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ, অবকাঠামো বিনিয়োগে চীন গুরুত্বপূর্ণ, আর ভৌগোলিক ও নিরাপত্তা বাস্তবতায় ভারত অনিবার্য। এই তিন শক্তির কাউকেই উপেক্ষা করার সুযোগ নেই। আবেগের বশে যদি কোনো একদিকে ঝুঁকে পড়া হয়, তাহলে অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। দ্বিতীয় বাস্তবতা হল সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। বিদেশি অংশীদারিত্ব দরকার, কিন্তু নীতি নির্ধারণ হতে হবে ঢাকার স্বার্থকে কেন্দ্র করে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে যে কোনো আন্তর্জাতিক সমঝোতা জনমনে সন্দেহ তৈরি করবে। আবেগ বলবে, বড় শক্তির প্রভাব থেকে দূরে থাকো। বাস্তবতা বলছে, সম্পর্ক রাখো, তবে শর্ত তোমার স্বার্থে নির্ধারণ করো। তাই বাংলাদেশের পথ হওয়া উচিত কৌশলী ভারসাম্য, বহুমুখী কূটনীতি এবং শক্ত অর্থনৈতিক ভিত্তি গড়া। সবশেষে প্রশ্ন একটাই, আমরা কি স্লোগানের রাজনীতি করব, নাকি হিসাব নিকাশের কূটনীতি? ভবিষ্যৎ নির্ভর করছে সেই সিদ্ধান্তের উপর। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে এখন এক জটিল কিন্তু সম্ভাবনাময় ভূরাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বার্তা, আন্তর্জাতিক সমঝোতার প্রশ্ন এবং নতুন নেতৃত্বের কৌশল, সবই ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ এখন বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে অবস্থান করছে। এখানে কি কবলে পড়া বা সম্পূর্ণ স্বাধীন বিচ্ছিন্নতা, কি কোনোটাই বাস্তবসম্মত পথ নয়। আধুনিক বিশ্ব রাজনীতি আদর্শ দিয়ে নয়, স্বার্থের ভারসাম্য দিয়ে পরিচালিত হয়। বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ কৌশল হবে বহুমুখী কূটনীতি, যুক্তরাষ্ট্রের বাজার ও বিনিয়োগ সুবিধা ধরে রাখা, চীনের অবকাঠামো সহযোগিতা কাজে লাগানো এবং ভারতের আঞ্চলিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া। একই সঙ্গে অভ্যন্তরীণ অর্থনৈতিক শক্তি বাড়ানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। তারেক রহমানের নেতৃত্বে যদি স্বচ্ছ পররাষ্ট্রনীতি, শক্তিশালী অর্থনীতি এবং জাতীয় স্বার্থকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা যায়, তাহলে বাংলাদেশ বৈশ্বিক চাপের মধ্যেও নিজের অবস্থান শক্ত করতে পারবে। কিন্তু যদি একমুখী নির্ভরতা বা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তাহলে ঝুঁকি বাড়বে। সবশেষে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে কৌশলী নেতৃত্ব, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উপর। সময়ই বলে দেবে বাংলাদেশ কোনো পথে এগোবে, চাপের রাজনীতি নাকি শক্ত অবস্থানের স্বাধীন কূটনীতি।